আজিজানে মোহতারাম, বর্তমান সময় এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি যে মানুষের ঈমানকে রক্ষা করা খুব মুশকিল হয়ে পড়েছে। যেমন আপনাকে বলি যে ইংরেজি যখন সাল পরিবর্তন হয় তো সর্বপ্রথম যে মাসটি শুরু হয় তার নাম হচ্ছে জানুয়ারি মাস, এবং সর্বশেষ যেই মাস তার নাম হচ্ছে ডিসেম্বর মাস। তো ইংরেজি সালের টোটাল মাস আছে 12টা। কয়টা? 12টা। ওই রকম বাংলা বঙ্গাব্দেরও মাস আছে 12টা। বাংলা মাস সর্বপ্রথম শুরু কোনটা হয়? বৈশাখ। এই রকম আরবিক চাঁদেরও হিজরি সনের মাস আছে 12টা। তো হিজরি সনের যে 12টা মাস আছে সে 12টা মাসের মধ্যে প্রথম কোন মাস? মুহররমুল হারাম। এই যে 12টা যে মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, এই 12টা মাসের মধ্যে এই যে মাসটা চলছে এই মাসটাকে বলা হয় শাবানুল মুআজ্জাম। তো যতগুলি মাসসমূহ রয়েছে তার মধ্যে ফজিলাতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ যে একটা মাস তার নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম। আজিজানে মোহতারাম, কিন্তু দেখা যায় যে আরবিক চাঁদের এমন কিছু মাস আছে সেই মাসগুলি যখন আরম্ভ হয় তো কিছু মানুষের গায়ে অ্যালার্জি বের হয়। সর্বপ্রথম মাস যখন আসে তার নাম হচ্ছে মুহররম মাস। এই মাসটাতে অ্যালার্জি একটু কম হয়। দ্বিতীয় মাস শুরু হয় সফর। তো সফর মাসেও অ্যালার্জিটা কম হয়, কিন্তু এরপরে তৃতীয়তম যেই মাস সেই মাসের নাম হচ্ছে রবিউল আব্বাল। এই রবিউল আব্বাল মাসে তাদের গায়ে জ্বালাটা একটু বেশি বেশি হয়ে যায়। আজিজানে মোহতারাম, কেন হয়? কারণ হলো এটাই যে এই রবিউল আব্বাল মাসের 12 তারিখে আমার রাসূলুল্লাহর ইয়াউমে বেলাদাত, ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের সুন্নি মুসলমান পালন করে। আপনারা করেন তো? হয়তো আপনাদের গ্রামে। তো আপনারা দেখতে পাবেন যে অনেকেই আছে টুপি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গায়ে আছে, হাদিস কোরআনও পড়ে। ওই সময়তে ওদের গায়ে সবচাইতে বেশি জ্বালা হয় রবিউল আব্বাল মাসে। এই রবিউল আব্বাল মাসের পরে রবিউল আখের মাসে অত হয় না। এরপরে সব মাস চলে যায়। যাওয়ার পরে এই যে শাবানুল মুআজ্জাম, এই শাবানুল মুআজ্জাম মাসের আগে একটা মাস গেল, তার নাম হচ্ছে রজবুল মুরাজ্জাব। এই রজবুল মুরাজ্জাব মাসে তাদের একটু গায়ে আচড় লাগে। কেন আচড় লাগে? এই রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে মসজিদে আকসা, সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। তার নাম হচ্ছে মেরাজ শরীফ। এই মেরাজ শরীফে নবী আমার গিয়েছিলেন। কিন্তু এই বর্তমান সময় এক শ্রেণীর মুসলমান এই মেরাজ শরীফকে অস্বীকার করে। কি বলে অস্বীকার করে? তারা এটা বলে যে নবীর মেরাজ হয়েছিল, কিন্তু এটা আধ্যাত্মিক মেরাজ হয়েছিল, রুহানি মেরাজ হয়েছিল। অর্থাৎ নবী মুস্তাফার যে মেরাজ হয়েছিল এতে নবীর শরীর যায়নি, শুধু রুহু গিয়েছে। এটা তাদের আকীদা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমার রসুলে কায়নাতের যে মেরাজ শরীফ রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে সংগঠিত হয়েছিল। নবী মুস্তাফার এই মেরাজ শরীফ রুহানি মেরাজ ছিল না, আধ্যাত্মিক মেরাজ ছিল না, ঘুমন্ত মেরাজ ছিল না, বরং আমার নবী মুস্তাফা এই রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে সশরীরে সমগ্র জিসিমকে নিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আজিজানে মোহতারাম, এই আকীদা হলো আমাদের
বলবেন যে এর কি প্রমাণ আপনার নিকটে আছে? পবিত্র কোরআন শরীফের 15 পারে একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই যে আল্লাহ পাক এইখানে বললেন যে পাক হলো ওই জাত যিনি নিয়ে গিয়েছেন রাতের রাত। কাকে নিয়ে গিয়েছে? আবদিহি, নিজের বান্দাকে। আরবিক শব্দ যখন আব্দ শব্দ যখন আসে এর অর্থ হয় বান্দা। তো আরবিক গ্রামার অনুযায়ী আব্দ যখন ব্যবহার হয়ে যায় শুধু রুহুকে বোঝানো হয় না, বরং রুহু এবং শরীরের সমষ্টিকে আব্দ বোঝানো হয় মুসলমান। তাহলে আল্লাহ বললেন যে আমি নিয়ে গিয়েছি আমার বান্দাকে, অর্থাৎ নবী মুস্তাফাকে। কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফা আজকে যে মেরাজের রাত্রিতে, আজকে সফর রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে যে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল, তো আল্লাহ বললেন যে আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ে গিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এর দলিল হলো কোরআন। আর কোনো ব্যক্তি যদি এইটুকু মেরাজ শরীফকে অস্বীকার যদি করে তাহলে ও ব্যক্তি কোরআন অস্বীকার করলো। এবার আমাকে বলা লাগবে না, আপনারাই বলুন, কোনো ব্যক্তি যদি কোরআন অস্বীকার করে মুসলমান থাকে? এই জোরে বলতে হবে, ও ব্যক্তি মুসলমান থাকে না। তাহলে পার্থক্য হলো এটাই যে আমরা, এটা আমাদের আকীদা যে নবী মুস্তাফার মেরাজ শরীফ রুহানি হয়নি, নবীর মেরাজ শরীফ আজকে আধ্যাত্মিক হয়নি, বরং নবীর মেরাজ শরীফ সশরীরে হয়েছে। এটা হচ্ছে রজব মাসে তাদের জ্বালা বাঁধে। এরপরে রজব মাসের পরে দ্বিতীয় যে মাসটা আছে তার নাম হচ্ছে এই মাস শাবানুল মুআজ্জাম। এই শাবানুল মুআজ্জামে তাদের গায়ের চুলকানি একটু বেশি হয়। নাম আমি নিই না, নাম না নিলেও আপনারা বুঝতে পারছেন নাকি কারা করে এগুলা? বুঝতে পারছেন ঠিকই, নাম নেওয়ার দরকার নাই। তো আজিজানে মোহতারাম, এই মাসে কেন তাদের জ্বালা বেশি বাঁধে? তার কারণ হলো যে এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যেই রাত্রিটি আমাদের নিকটে শবে বরাত নামে পরিচিত, মুক্তির রজনী নামে পরিচিত। শুধু ভারত তো ভারত, সারা পৃথিবীতে যত জায়গাতে আহলে সুন্নাতুল জামাতের মানুষ বসবাস করে এই শাবান চাঁদের 14 এবং 15 তারিখ রোজা রাখে এবং এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে মুসলমান। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি এখন হট করে বলে যে শাবান মাসের 14-15 তারিখে যেই ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি সোজা জাহান্নামে চলে যাবে, এই কথা মানা যাবে? কেন মানা যাবে না? আপনাকে আমি উত্তরটা দিই। প্রথম নাম্বার বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি এই কথা দাবি করে যে শাবান মাসের 14 এবং 15 তারিখে রোজা রাখা হারাম, এই কথার যদি দাবি করে, তাহলে সর্বপ্রথম বিষয় হলো যে শরিয়াতের হুকুম হারামের লিমিট আছে কিন্তু হালালের কোনো লিমিট নাই। হারামের লিমিট আছে, হালালের কোনো লিমিট নাই। যেমন একটু উদাহরণস্বরূপ আপনি বুঝেন, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে মধুপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নওদা থানা, ঠিক না? আমার বাড়ি হচ্ছে রানীতলা থানা, আমি থাকি মালদার কালিয়াচকে। তো আজিজানে মোহতারাম, এখন যদি আমাকে কোনো ব্যক্তি প্রশ্ন যদি করে, আপনাদের হাফিজ জুলফিকার সাহেব যদি বলে যে মুফতি সাহেব আপনি একটা উত্তর দেন তো, যে মুর্শিদাবাদের মেয়ে আর কালিয়াচকের ছেলে বিয়ে করা হালাল হাদিসের কোথায় লেখা আছে একটু দেখান তো। তো যতই হাদিসের কেতাব আছে আপনি উল্টে ফেলে দেন, ই মশলা আপনি পাবেন না যে মুর্শিদাবাদের মেয়ে আর কালিয়াচকের ছেলে বিয়ে করা হালাল, পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনাকে যদি বলা হয় তাহলে যে এই যে মুর্শিদাবাদের ছেলে আর মালদার মেয়ে
বিবাহ করা হারাম না হালাল? তাহলে এক কথায় উত্তর হবে হালাল। কেন হালাল হবে? তার কারণ হচ্ছে হারামের লিমিট আছে, হালালের লিমিট নাই। পবিত্র কোরআন শরীফের মধ্যে যেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে, এই লিস্টের মধ্যে শুধুমাত্র যাদের নাম রয়েছে তাদেরকে বিবাহ করা হারাম। বাকি সে মুর্শিদাবাদের মেয়ে হোক, মালদার মেয়ে হোক, দিল্লির মেয়ে হোক, কলকাতার মেয়ে হোক, বাংলাদেশের মেয়ে হোক, কলকাতার মেয়ে হোক, আফগানিস্তানের মেয়ে হোক, পৃথিবীর যেই জায়গারই মেয়ে হবে তাকে বিবাহ করা কোরআন ও হাদিসের আলোকে হালাল। তো সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে শবে বরাতের দিনে রোজা রাখা, ইবাদত করা হারাম, তাহলে তাকে সর্বপ্রথম কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে যে এই জিনিসটাকে, এই দিনে রোজা রাখা আল্লাহ বা আল্লাহর নবী কোনো জায়গাতে হারাম বলে দিয়েছে, কোনো হাদিসে নবী হারাম বলে আখ্যায়িত করেছে, কোরআন ও পাকের মধ্যে কোনো জায়গাতে আল্লাহ হারাম বলে আখ্যায়িত করেছে। আজকে এই মধুপুরের স্টেজ থেকে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, আরে আজকে যত ভ্রান্ত মতবাদ পোষণকারী এই পৃথিবীর বুকে নতুনত্ব নামের আজকে আবির্ভাব ঘটিয়েছে, আজকে সকলকে এই স্টেজের ওপর থেকে চ্যালেঞ্জ করে গেলাম, আরে শবে বরাতের দিনে রোজা রাখা, ইবাদত করা, হালুয়া করা, রুটি করা, দান করা, সাদকা করা, ইবাদত করা হারাম প্রমাণ করতে পারেনি, আর কসম খোদার কিয়ামত পর্যন্ত হারাম প্রমাণ করা কারো পক্ষে সম্ভব হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এ আজি জানা মোহতারাম, এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে যে শবে বরাতের দিনে আমরা যে ইবাদত করি এর দলিল কোথায় আছে? আজ আপনাকে জানিয়ে দিই, বর্তমান সময় কিছু আধলা কানা আলেম ও হাদিস পড়তে জানে কি জানে না, হাদিস চোখে দেখেছে কি দেখেনি এই কথা আমার জানা নাই, যে বলে হাদিসে নাই, বলে কোরআনে নাই। আরে হাদিস পড়ে আগে জানতে হয়, কোরআন পড়ে আগে জানতে হয়, তারপরে শবে বরাতের দলিল পাওয়া যায়। শবে বরাতের দিনে রোজা রাখা, ইবাদত করা জায়েজ আছে কি নাই একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সুনানো ইবনে মাজাহ প্রথম খণ্ড পেজ নাম্বার 444, হাদিস নাম্বার 1388, এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম বাইহাকির লেখা কিতাব শুআইবুল ঈমান পঞ্চম খণ্ড 553 পৃষ্ঠা, এবং এই হাদিসটি আরও একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। হযরতে আলী মুর্তজা শেরে খোদা মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন যে ও সাহাবায়ে কেরাম শোনো, যখন শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, ওই রাত্রিতে তোমরা ওই সময়তে দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। বললেন যে দিনে রোজা রাখো আর রাত্রিরে কি করো? ইবাদত করো। এখন নবী বলছেন রোজা রাখো আর মোল্লা বলছে রাখিও না, কার কথা মানবেন? এই জোরে বলেন না। নবীর কথা, যে নবী বলছেন যে কি করো? দিনে রোজা রাখো আর রাত্রে ইবাদত করো। তো বললেন যে কেন? নবী আমার বলেন কারণ হলো এটাই যে শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি যখন আসে, সূর্য যখন অস্তমিত যায়, ওই সময়তে আল্লাহর রহমত প্রথম আকাশে অবতীর্ণ হয়ে দুনিয়ার দিকে নজর করে আল্লাহর রহমত বলতে থাকে, আজ পৃথিবীর বুকে যদি কোনো মাপ কারনেওয়ালা, যদি কোনো মাপ চাহনেওয়ালা থাকো তো আমার কাছে চাহো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আজকের রাত্রিতে যদি রিজিক তলব করনেওয়ালা থাকো, আমার কাছে রিজিক চাহো, আমি আল্লাহ বেহিসাব রিজিক দান করব। আজকের রাত্রিতে কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকো, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তাকে সুস্থতা দান করে দিব। কোনো বেআউলাদ ব্যক্তি যদি থাকো, আজকের রাত্রিতে আউলাদ চাহো, আমি আল্লাহ তাকে আউলাদ দান করে
দিব ও আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সর্দার দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলেন যে এই রাত্রিতে আল্লাহ পাক কয়েক রকমের ব্যক্তি ছাড়া যে খোদার নিকটে মাপ চাহে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন মুসলমান এই রাতের গুরুত্ব আছে না নাই? ইবাদত করতে হবে না হবে না? এবার আসুন যে এই যে রাত্রিতে এখন আপনি হাদিস থেকে প্রমাণ পেলেন যে দিনের বেলায় রোজা রাখো আর রাত্রের বেলাতে ইবাদত করো। এবার যারা বলে যে এই দিনের কোনো অস্তিত্ব নাই, এই দিনের কোনো নামগন্ধ নাই, এই দিনের ব্যাপারে কোরআন হাদিসে পাওয়া যায় না, তাহলে ই আধলাকানা হবে না হবে না? জোরে বলেন না হবে। এ হচ্ছে পুরা আধলা কানা, মানে এই হাদিস চোখে বাপের কালেও দেখেনি খুব। আজি জানে মোহতারাম, এইবার আপনার নিকটে বলি যে এই রাত্রিতে ইবাদত করা এবং এই রাত্রিতে দোয়া সম্পর্কে নবী আমার কি বলেছেন আর একটা হাদিস আপনাকে শোনায় নাকি বলছেন ভাই? যে হাদিসটি বর্ণিত হয়েছে শুআইব ইমাম বাইহাকির লেখা কিতাব শুআইবুল ঈমান ৫ম খণ্ড ২৮৮ পেজের মধ্যে হাদিসখানা এসেছে এবং আপনার মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসখানা এসেছে এবং মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে এসেছে এবং একাধিক হাদিস শাস্ত্রের মধ্যে এই হাদিসখানা এসেছে। এই হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আমার বলেন যে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক এইরকম ৫টি রাত রেখেছে যেই রাত্রির দোয়াকে আল্লাহ কোনো সময়তে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কয়টি রাত? 5টি এইরকম রাত। নবী আমার বলেন যে খামসুল লায়ালিন, নবী আমার বলেন 5 রাত্রি লা তারাদ্দু ফিহিন্না দুআ, তাদের 5 রাত্রির দোয়াকে রদ করা হয় না, বরং এই 5 রাত্রিতে বান্দা যখনই দোয়া চায় আল্লাহ তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এর মধ্যে 5 রাত্রি কি কি? 1 নাম্বার হচ্ছে যে জুমার রাত্রি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জুমার রাত্রি। দ্বিতীয় কোন? 2 ঈদের রাত্রি, অর্থাৎ বকরা ঈদের রাত্রি আর ঈদুল ফিতরের রাত্রি। 4 নাম্বার হচ্ছে রজব মাসের 1ম রাত্রি এবং 5 নাম্বার হলো যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে এই রাত্রিতে আল্লাহর নিকটে বান্দা যখন দোয়া চায় তো আল্লাহ সেই বান্দার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। এবার বলুন, নবী বলছেন যে এই রাত্রে দোয়া করো আর ই মোল্লা বলছে যে দোয়া করিও না, তাইলে আপনি চিন্তা করেন যে আপনাকে কোন জায়গায় পাঠাচ্ছে? নবীর কথা শুনতে আপনাকে বারণ করতেছি। আজ জানেন কত জ্বালার মধ্যে আছি? আজ বর্তমান সময় এই যে একটা নতুন দল বের হয়েছে, এই যে একটা নতুন মাযহাবের সৃজন হয়েছে, যাদেরকে আমরা দেখতে পাই যে আপনার মেয়া লোকের মতন বুকের ওপরে হাত বাঁধে নামাজ পড়ে, দেখেছেন? দেখেননি? এমনি করে হাত বাঁধে নামাজ পড়ে, মনে হয় যখন ঠান্ডা লেগে গেছে। জি, এমনি করে লেডিস নামাজিদের মতো নামাজ পড়ে। বাপ নামাজ পড়তো নাভির নিচে হাত বাঁধে, দাদু নামাজ পড়তো নাভির নিচে হাত বাঁধে, আর বেটার হাত উঠে গেছে বুকের ওপরে। তো মা বলছে হ্যাঁ রে, বুকের ওপরে হাত কেন তুললি? তো বলছে বুখারিতে হাদিস আছে। তো বলে কই বুখারি? বলে আমার মোবাইলে ডাউনলোড করা আছে। মোবাইলে ডাউনলোড করা আছে। ওর সামনে যদি অরিজিনাল বুখারি শরীফ ফেলে যদি দেওয়া যায় তো পড়া তো দূরের কথা, আপনার ধরে এমনি করে চাড়ার মতো ক্ষমতা আমার নাই। জি, অরিজিনাল বুখারি শরীফ যদি আপনার ওকে দেওয়া যদি যায় তো পড়া তো দূরের কথা, দেখে পালিয়ে যাবে। কারণ অরিজিনাল বুখারি যেটা, ওর মধ্যে জের নাই, ওর মধ্যে জাবার নাই, ওর মধ্যে পেশ নাই, ওর মধ্যে জজম নাই, ওর মধ্যে তাসদিদ নাই। ও বুখারি শরীফ পড়তে গেলে আরবিক গ্রামার জানা লাগবে। তার জন্য 14 বছর 15 বছর মাদ্রাসায় পড়তে হবে, তারপরে অরিজিনাল বুখারি পড়তে পারা যাবে, তার পূর্বে নাই। আর উনি হোস্টেলে পড়তেন, বিএ পড়েছেন, এমএ পড়েছেন, কাছে একটা স্মার্টফোন আছে, ওই ফোনে 15 টাকার নেট রিচার্জ করে একটা বাংলা বুখারি ডাউনলোড করে আলেমকে নিয়ে এসে হাদিস দেখাচ্ছে যে এই দেখো বুখারিতে পেয়ে গিয়েছি, বুকের ওপর হাত বাঁধতে হবে, এই দেখো বুখারিতে পেয়ে গিয়েছি, পাকে এতখানি করে ফাঁক করতে হবে। দেখেন না, মসজিদে নামাজ পড়তে যায় তো মনে হয় যে বাপের জায়গা ঘেরতে এসেছে।
এতখানি করে জায়গা ঘেরে, দুই পাকে ফাঁক করে দেয়, মানে বাপের জায়গা ঘেরতে এসছে। তো একজনাকে বলছি, হ্যাঁ গো এতখানি করে জায়গা কেনে ফাঁক গো? তো বলে যে যদি জায়গা ফাঁক না করি তো এমনি যে শয়তান পালিয়ে যাবে। তো বলেন তো দুই দিকে পা যখন ফাঁক করে এলো তো শয়তান কোন দিক দিয়ে গেল? তল দিয়ে। আর বলা লাগবে? বুঝতে পারেননি? আপনি চিন্তা করেছেন কত জ্বালার মধ্যে আছি? কে করছে এটা? কিছু আমাদের ঘরের যুবক, স্কুল কলেজ পড়ুয়া ছেলে, যারা এখানে জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ আছেন। আচ্ছা বলেন তো ভাই, যারা বিশেষ করে বড় স্মার্ট মোবাইল চালান, আপনি এখন ইউটিউব গুগলে সার্চ দেন যে ক্যান্সারের অপারেশন কেমন করে করা হয়, দিয়ে দিবে কি দিবে না ভাই? দিবে কি দিবে না? আচ্ছা বলেন তো, আপনি MBBS পড়লেন না, আপনি সায়েন্স নিয়ে পড়লেন না, আপনি কলেজে ভর্তি হলেন না, যদি বলেন যে বাড়িতে মোবাইলে দেখে দেখে ক্যান্সারের অপারেশন শিখবো, আপনি পারবেন? সম্ভব হবে? জীবনও হবে না। কি করতে হবে? আপনাকে সায়েন্স নিয়ে পড়ে MBBS ডিগ্রি কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে ক্যান্সারের স্পেশালিস্ট সার্জন হতে হবে, তারপরে আপনি তার চিকিৎসা করতে পারবেন। আর বাড়িতে বসে মোবাইলে দেখে দেখে যদি ক্যান্সারের অপারেশন করা শিখেন, তো তাইলে রুগীর অপারেশন করতে যে রুগী যখন মরবে তো মারি আপনার বাটাম ফাটাবে লোকে। কথা বুঝেছেন? তো তাইলে আপনাকে আগে লেখাপড়া করতে হবে। তো যদি একটা ক্যান্সারের অপারেশন করতে যাওয়া হয়, তার জন্য যদি 18 বছর পড়তে হয়, 20 বছর পড়তে হয়, তো কোরআন হাদিস বুঝতে গেলে আপনাকে মাদ্রাসায় লেখাপড়া লাগবে না? শিক্ষক লাগবে না? তো ওর যে শিক্ষক লাগে না, বিনা শিক্ষকও বাংলা বুখারি দেখে বলছে আমি মুফতি। আপনি দেখেছেন? বলছে আমি বাংলা বুখারি পড়ে আমি মুফতি। তাইলে আপনার ইমানকে কিভাবে ধ্বংস করবে আপনি চিন্তা করেন। আজি জানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করব যে এই যে বর্তমান সময় এই দল বের হয়েছে, এই দল মানুষের ইমানকে ধ্বংস করতেছে। এরা মানুষকে ইবাদত থেকে দূরে করতেছে, ইবাদত থেকে দূরে করছে। আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পূর্বে যান, মানুষ যখন ইন্তেকাল করেছে, মানুষকে মাটি দেওয়ার পরে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে এসেছে। আজকে আপনি চলে যান, তারপরে মানুষ ইন্তেকালের পরে তার জন্য ইসালে সবের ব্যবস্থা হয়েছে। এখন বলছে যে মরা মাটি দিয়ে দোয়া করতে হবে না, নামাজের পরে দোয়া করতে হবে না, মানুষ ইন্তেকাল করলে কিছু করতে হবে না। তার মানে আপনি চিন্তা করেন যে গল্প শুনেছিলেন না যে পায়জামা কাড়িতে কাড়িতে আন্ডার প্যান্ট, ওই রকম সিস্টেম যে আপনার ইবাদতকে কাড়িতে 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 একেবারে ছোট করে ফেলতেছে, মানে মানুষকে ইবাদত থেকে দূরে রাখতেছে। আপনার নিকটে আরজ করব, নিজের ইমানকে বাঁচান, আকীদাকে বাঁচান। তো যেটা বলতেছিলাম, এই যে শবে বরাতের রাত্রি, এই রাত্রির অগাধ গুরুত্ব রয়েছে। আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 নয় 2 নয় একাধিক হাদিস আজকে প্রমাণ করে যে নবী আমার বলেছে যে এই রাত্রিতে তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে দিনের বেলাতে রোজা রাখো, রাত্রি বেলাতে আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন থাকো। একটু সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, একটু হাদিস সম্পর্কে আপনাকে বলে দিই, ভালো করে শ্রবণ করবেন কথাটা আমার। দেখেন, এদেরকে দুটো জিনিস শিক্ষা দেওয়া হয়েছে, এক হচ্ছে সহি আর এক হচ্ছে জয়ীফ। সহি আর জয়ীফ এছাড়া আর দ্বিতীয় কোনো আর বিষয় এদেরকে শিক্ষা দেওয়া হয়নি। যে হাদিসটি তাদের মতের বিপরীত চলে যায় ওটাকে বলে এটা জয়ীফ, আর যেটা ওর সাথে মিলে যায় বলে এটা সহি। কিন্তু গাধা এখনো জানে না যে সহি আর জয়ীফের মধ্যে হাদিসের অনেক স্তর আছে। এর জন্য উসুলে হাদিস পড়তে হয়, তারপরে এটা জানতে হয়, তারপরে এটা বোঝা যায় যে শুধু হাদিস সহি আর জয়ীফ নয়, হাদিস সহি এবং জয়ীফের মধ্যে অনেক কটা স্তর রয়েছে। যেমন আপনাকে বলি যে কোনো হাদিস যদি সহি না হয়, এর মানে এটা নয় যে এটা জয়ীফ হবে। হতে পারে হাদিসটা হাসান হবে, নয় হাদিসটা গরিব হবে, তার মানে এটা নয় যে এটা জয়ীফ হবে। কিন্তু এদের দুটোই শিক্ষা, এক হচ্ছে সহি, এক হচ্ছে জয়ীফ, অর্থাৎ সহি আর দুর্বল। কিন্তু সহি আর জয়ীফের মধ্যে একাধিক আপনার স্তর রয়েছে হাদিসের। যেমন হাদিসে হাসান আছে, হাদিসে গরিব আছে। তো আপনার দেখা গেল যে হাদিস বর্ণনা নিয়ে এসছে, হাদিস নিয়ে এসছে এক একটা মুহাদ্দিস, তো একই হাদিস একাধিক সনদে আপনার বর্ণনা হয়।
একাধিক রাবি থেকে বর্ণনা হয়। দেখা গেল যে একটা হাদিস এক সাহাবী, এক রাবি, এক মুহাদ্দিস, এক রাবি দিয়ে এক সনদে বর্ণনা করেছে। দেখা গেল ওই হাদিসটি আরেক মুহাদ্দিস অন্য সনদে বর্ণনা করেছে। দেখা গেল যে এক মুহাদ্দিসের নিকটে হাদিসটা জয়ীফ, কিন্তু আরেক মুহাদ্দিস যখন অন্য সনদ দিয়ে হাদিসটা বর্ণনা করেছে ওনার কাছে হাসান, ওনার কাছে হাসান। অর্থাৎ একই হাদিস একাধিক রাবি দিয়ে একাধিক সনদে এক এক জায়গাতে বর্ণিত হতে পারে। তাহলে জানতে হবে যে শুধু হাদিস সহি আর জয়ীফ নয়, হাদিস সহি এবং জয়ীফের মধ্যে একাধিক স্তর রয়েছে। এর জন্য উসুলে হাদিস এবং আসমাউর রিজাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে, হাদিসের তাহকিক করা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে পারবে, তাছাড়া ওর পক্ষে সম্ভব হবে না। এইবার আসুন, এই যে রাত্রি, এই রাত্রির কি মর্যাদা নবী আমার দিয়েছেন। পবিত্র হাদিস পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন এই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখের রাত্রি, ওই দিন আমার রাসূলুল্লাহর আমার বাড়িতে পালি ছিল আসার। প্রত্যেক বিবিদের বাড়িতে যেতেন সময় নির্ধারণ করে। তো বলেন যে ওই দিন আমার বাড়িতে আসার পালি ছিল। তো অনেক লেট হয়ে গেলাম, দেখলাম যে নাবি আমার আসতেছে না। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, আজকে কি নাবি তাহলে অন্য কোনো বিবির ঘরে চলে গিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরে গুটি গুটি পায়ে যখন গেলাম তো দেখলাম যে আমার রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, জান্নাতুল বাকিতে যেই সমস্ত সাহাবায়ে কেরামকে দাফন করা হয়েছে, ওই রাত্রিতে নবী আমার তাদের কবরকে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, তো নবী আমার এই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রিতে জান্নাতুল বাকিতে যেই সমস্ত সাহাবায়ে কেরাম আজকে আপনার দাফন অবস্থায় রয়েছে, তাদের কবরকে জিয়ারত করে নবী আমার বিশ্ববাসীকে এই আজকে বার্তা দিয়ে দিলেন, ও জগৎবাসী শোনো, এই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি যখন আসবে তো তোমরা ওই সময়তে নিজের বাপের কবর যদি থাকে জিয়ারতে যাবে, মায়ের কবর যদি থাকে জিয়ারতে যাবে, ছেলের কবর যদি থাকে জিয়ারতে যাবে, দাদার কবর যদি থাকে জিয়ারতে যাবে, আশপাশে পীর আউলিয়ার কবর যদি থাকে জিয়ারতে যাবে। এক কথায় যেই জায়গাতে মুসলমানের কবর রয়েছে এই রাত্রিতে জিয়ারতে যাবে। এই রাত্রিতে কবরকে জিয়ারত করা নাজায়েজ ও বেদাত নয়, বরং এটা আমার মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এবার বলেন মুসলমান, আজ আপনার নিকটে আরজ করি যে আমার রসুল-এ কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে কবরকে জিয়ারত করেছে, তা আমি আপনি করব না, করব না? এই জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। এ আজি জানে মোহতারাম, সুতরাং এই রাত্রিতে আমরা কবরকে জিয়ারত করব। এই রাত্রির একাধিক ফজিলত রয়েছে।